আমরা ছোট্টবেলায় যখন স্কুলগুলোতে পড়াশোনা করেছি, তো সেখানে আমাদের একটি কথা শেখানো হতো, একটি কথা পড়ানো হতো। সেটি হলো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শুনেছেন আপনারা কখন এই কথা? আচ্ছা বলেন, মেরুদণ্ডহীন প্রাণী কখনো উঠে দাঁড়াতে পারে? পারে 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 না। আমরা দেখেছি এই 53 বছরে আমাদের দেশের শিক্ষিত সমাজ কি করেছে। এরা এমন শিক্ষা লাভ করেছে যে শিক্ষা লাভ করে দেশের এমপি মন্ত্রী পদে বসে দেশের টাকা বিদেশে পাচার করে। যে শিক্ষায় শিক্ষিত হয়ে রডের বদলে বাঁশ দেয়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোর্ট কাছারি অফিস আদালতে বসে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আবরার ফাহাদের মতো দেশপ্রেমিককে হত্যা করে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড সেই শিক্ষাই হবে যে শিক্ষার মধ্যে আল কোরআনের 100 মার্কের নাম্বার থাকবে। ওই শিক্ষাই কেবল জাতির মেরুদণ্ড হবে। এবাদের সঙ্গে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। سبحان الله والحمد لله المحمود بنعمته المعبود بقدرته المطاع بسلطانه المرهوب من عذابه وسطوته النافذ في سمائه وأرضه الذي خلق الخلق بقدرته وأمرهم بأحكامه وأعزهم بدينه وأكرمهم بنبيه محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا
يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا صدقت يا رب العالمين তুমি কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে সবাই বলতে পারবেন আমার সঙ্গে সকলে গলা ছেড়ে দিয়ে বলুন তুমি কত সুন্দর কি করে বুঝাই তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে বেকারারি প্রজাপতি গোলাপেরি মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে বেকারারি প্রজাপতি গোলাপেরি মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে কোন সুখে এত সুখী বুঝি আসে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারা গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারা তোমার প্রেমের ভার আর সহে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে এত ভালোবাসা বাসি কেন মনে জাগে সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে এত ভালোবাসা বাসি কেন মনে জাগে আমার বৃহস্পতি
আখি ভিজে ভিজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি সবাই, তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা কথা শুনবো কোন কিতাব থেকে? এত আসতে বললেন, এর মানে কোরআন থেকে সবাই আলোচনা শুনতে প্রস্তুত নয় নাকি? প্রস্তুত আছেন তো? কোরআনের বাহিরে যদি কথা বলি শুনবেন আপনারা? এই পৃথিবীতে অনেক গ্রন্থ এসেছে, অনেক মনীষী অনেক বই লিখেছে। কোনো বইয়ের কোনো মনীষী কথা বলার দুঃসাহস দেখিয়েছে যে আমার বইয়ের মধ্যে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে। চ্যালেঞ্জ করলাম, আমার বইয়ের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। এরকম কথা বলার দুঃসাহস দেখাতে পেরেছে কেউ? পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিলেন, এমন একটি গ্রন্থ আমাদেরকে দিলেন, যেই কিতাব, যেই গ্রন্থের শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন কি ঘোষণা করলেন? সন্দেহ আছে? সংশয় আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। দেয়ার ইজ নো ডাউট দিস ইজ এ গাইডেন্স ফর দোজ হু ফিয়ার আল্লাহ। সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুরুতেই ঘোষণা দিলেন, এমন একটি কিতাব আমি দান করেছি যার শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভুল তো নাই, বরং সন্দেহের লেশ মাত্র আমি আল্লাহ রাখি নাই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার ভিতরে কি আছে? বুঝলাম কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। তোমার মধ্যে কি আছে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, মানব জীবন পরিচালনার জন্য জন্ম লগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি পরতে পরতে কিভাবে তুমি তোমার জীবন পরিচালনা করবে, সকল বিষয় উদাহরণ সহকারে, মিসাল সহকারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দার জন্য ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন আরো পরিষ্কার করলো, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বাদ রাখে নাই। বান্দার যত তথ্যাদি প্রয়োজন সব তথ্য কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন কে? আরো জোরে বলুন কে? সব তথ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। যুবকেরা চিন্তা করতে পারে, হুজুর কোরআন তো আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীর জামিনে এসেছে। এমন একটি সময় এই কোরআন পৃথিবীর বুকে আসলো যে সময় গোটা পৃথিবীবাসী ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত, পথ হারা ছিল, অন্ধকারের মধ্যে ছিল। যে সময়টাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। কিসের যুগ বলা হয়? জাহেলিয়াতের যুগ। যে সময়ের মানুষগুলো বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণাই পায়নি, মডার্ন সায়েন্সের কোনো তথ্য যাদের কাছে ছিল না,
হুজুর এমন সময় কোরআন নাজিল হলো, সেই কোরআনের মধ্যে কি থাকতে পারে? এই কোরআনের মধ্যে হুজুর কি থাকতে পারে? সেই পূর্বের যুগে কোরআন নাজিল হলো, প্রাচীনকালে নাজিল হলো, কোরআনের মধ্যে থাকতে পারে সাহাবীদের জীবনী, নবী আম্বে কেরামের জীবনী। এই কোরআনের মধ্যে থাকতে পারে ওলিয়া উলিয়াদের জীবনী, আল্লাহওয়ালাদের জীবনী। হুজুর এই কোরআনের মধ্যে কি বিজ্ঞানের তথ্য আছে? এই কোরআনের মধ্যে কি মডার্ন সায়েন্সের তথ্য আছে? সবাই আওয়াজ দিয়ে বলুন, কোরআনের মধ্যে বিজ্ঞানের তথ্য আছে নাকি? আছে, আছে, বিশ্বাস হয়? আপনি কি চান এর মধ্যে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এগ্রিকালচার, আপনার যত তথ্যাদি প্রয়োজন সব তথ্য এই কোরআনের মধ্যে প্যাকেজ করে দিয়েছেন। যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইট ইজ এ কমপ্লিট গাইডেন্স ফর দ্য হিউম্যান বিং। এটি হলো গোটা পৃথিবীবাসীকে পরিচালনার জন্য একমাত্র গাইড বুক। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসলেই অন্তরটা যিনি প্রশান্তিতে ভরে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দ্য হলি কোরআন is a unique medium to win the hearts of people. মানুষের মনকে জয় করার জন্য এক অনন্য মহল, সে হলো কোরআনে কারীম। বলুন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীর মধ্যে কি শান্তি আছে কোথাও? আওয়াজ দিয়ে বলুন, শান্তি আছে? শান্তির বড় অভাব। আজকে পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাবেন না। কেন শান্তি নাই? এর কারণ আছে না নাই? এর কারণ আছে। কেন শান্তি নাই পৃথিবীর বুকে? এর কারণ হলো আমরা শান্তি খুঁজি ম্যানমেডিজম, ম্যানমেড সিভিলাইজেশন, ম্যানমেড কালচার। মানুষের তৈরি করা সংস্কৃতির মধ্যে, মানুষের তৈরি করা সভ্যতার মধ্যে, মানুষের তৈরি করা আদর্শের মধ্যে আজকে আমরা শান্তি খুঁজতেছি। এই জন্যই তো পৃথিবীর বুকে এখনো পর্যন্ত কোথাও পূর্ণ শান্তি খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, ছোট্টবেলায় একটা কথা আমার মনে পড়ে যায়। আমরা ছোট্টবেলায় যখন স্কুলগুলোতে পড়াশোনা করেছি, তো সেখানে আমাদের একটি কথা শেখানো হতো, একটি কথা পড়ানো হতো। সেটি হলো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শুনেছেন আপনারা কখন এই কথা? আচ্ছা বলেন, মেরুদণ্ডহীন প্রাণী কখনো উঠে দাঁড়াতে পারে? 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 পারে না। এই জন্য যে জাতির মেরুদণ্ড হলো শিক্ষা, ওই শিক্ষা যখন কলুষিত হয়ে যায়, আমরা দেখেছি এই 53 বছরে আমাদের দেশের শিক্ষিত সমাজ কি করেছে। এরা এমন শিক্ষা লাভ করেছে যে শিক্ষা লাভ করে দেশের এমপি মন্ত্রী পদে বসে দেশের টাকাগুলো বিদেশে পাচার করেছে। এরা এমন শিক্ষা লাভ করেছে, এরা অফিস আদালতে কোর্ট কাছারিতে বসে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা জাতির কাছ থেকে ঘুষ খেয়েছে। এরা এমন শিক্ষা লাভ করেছে যে এই শিক্ষা লাভ করে বড় ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাঁশ দিয়েছে। ঠিক কিনা বলে? যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে রডের বদলে বাঁশ দেয়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোর্ট কাছারি অফিস আদালতে বসে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আবরার ফাহাদের মতো দেশপ্রেমিককে হত্যা করে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড সেই শিক্ষাই হবে যে শিক্ষার মধ্যে আল কোরআনের 100 মার্কের নাম্বার থাকবে। ওই শিক্ষাই কেবল জাতির মেরুদণ্ড হবে। এবাদের সঙ্গে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কোরআনের কাছে যদি আসেন, আসার সঙ্গে সঙ্গে অন্তরে প্রশান্তি যিনি ঢেলে দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন বান্দা হবে, এই কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ঈমানদার মুমিন বান্দার অন্তরটা যিনি প্রশান্তিতে ভরিয়ে দেবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে অন্তরে মুমিনের অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই কোরআনের সংস্পর্শে আসলে লাভ কি? ঈমানটা যদি দুর্বল হয়ে যায়, ঈমানটা যদি জিরো হয়ে যায়, এই কোরআনের মাহফিলে বসে পড়েন, ঈমানটাও বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুর্বল ঈমানদাররা যখন কোরআন থেকে তাফসীর শুনে, কোরআন থেকে আলোচনা করে, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো আলোচনা করা হয়, যাদাতহুম ঈমান, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ঈমান এত বেশি বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোনো মানুষের প্রতি তাদের আস্থা বিশ্বাস থাকে না, দুনিয়ার কোনো নেতার প্রতি তাদের ভরসা থাকে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের প্রতি তাদের আশা ভরসা থাকে না, তাদের আশা ভরসা একজনের প্রতি থাকে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সে আল্লাহর প্রতি পূর্ণ আশা ভরসা আমাদের রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অনেক সময় ওয়াজের মঞ্চে তুলে দিয়ে বলে, হুজুর এটা কিন্তু রাজনৈতিক মঞ্চ না, সুতরাং খবরদার রাজনৈতিক কথা কিন্তু বলবেন না। বলে কি বলে না? আবার ওই নেতারাই রাজনৈতিক নেতা, তারা আবার ওই মঞ্চের কেউ সভাপতি, কেউ সহসভাপতি, কেউ আবার মেহমান হয়ে উপস্থিত হয়। আমার প্রশ্ন হলো, যদি রাজনৈতিক মঞ্চ না হয় তাহলে এখানে রাজনৈতিক নেতাদের কি কাজ? কথা বলেন। এটা যদি ধর্মীয় অনুষ্ঠান হয়, এখানে ধর্মীয় নেতারা থাকবে, ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল পেয়েছি, সব ধর্মীয় নেতাগুলোই আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, মেহমান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সিস্টেম চালু করতে হবে দেশে। কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন রাজনৈতিক নেতা আমরা প্রশ্রয় দেব না, ঠিক কিনা বলেন? সেখানে ধর্মীয় নেতারা থাকবে, রাজনৈতিক নেতার কাজ কি? তবে হুজুর যা বলার কোরআন থেকেই বলবে, কোরআনের বাহির থেকে একটি কথাও ইনশাআল্লাহ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, এলাকায় তো মসজিদ কয়টি আছে? কয়টি মসজিদ আপনাদের এলাকায়? 3টি মসজিদ। ফজরের সময় নামাজে মুসল্লি হয় কয়টি? কাতার পৌঁছে। আপনারা কি কোরআনের শাসন চান? ইসলামের বিজয় চান? ইসলাম প্রতিষ্ঠিত হোক, আগামী দিন ওমরে ফারুকের মতো একজন নেতা ক্ষমতার মসনদে বসুক, এই স্বপ্ন কি আপনারা দেখেন? এই স্বপ্ন যদি কেউ না দেখে, তার ঈমান কি থাকতে পারে? কথা বলেন, ঈমান থাকতে পারে? তাহলে এই স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লাম, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিল, চিন্তা করলাম ও মুয়াজ্জিন একাই নামাজ পড়ুক, আমার এখন লাগবে না। আচ্ছা বলেন, এই স্বপ্ন কি কোনোদিনও পূরণ হওয়া সম্ভব? এই স্বপ্ন পূরণ করতে হলে ফজরের আজানে সবার আগে আমাকে আপনাকে জাগতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আরেকটি লক্ষণীয় বিষয় আমরা দেখেছি, এদেশের সম্প্রতি একটি ঘটনা ঘটে গেছে। একজন বাউলদের কাজ কি মঞ্চে যে গান করা নাকি? নাকি বাউলদের কাজ হলো কোনো ধর্ম নিয়ে কটূক্তি করা? বাউলদের কাজ লালন গীতি গাওয়া নাকি? লালন গীতিতে দেখবেন কখনো সেখানে আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করা হয় নাই, বাজে কথা কিন্তু সেখানে বলা হয় নাই, সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাউলরা এসে গানের মঞ্চে এসে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে বাজে ভাষায় কথা বলবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এদেশের মুসলমান এটা কখনোই মেনে নেবে না, ঠিক কিনা বলেন? আমার মাহফিল ছিল কুষ্টিয়াতে গতদিন, তো আমি সেখানে বললাম যে কুষ্টিয়াতে সব থেকে বাউল শিল্পী বেশি, কারণ সেখানে বাউলের চর্চা কেন্দ্র, এই জন্য সেখানে বাউল শিল্পী বেশি। আমি সব থেকে অবাক হয়েছি, এই বাউল যখন বাজে কথা বলল, এদেশের আলেম ওলামারা, তাওহীদি জনতা এর প্রতিবাদ করেছে, ঠিক কিনা বলেন? এর প্রতিবাদ করায় যখন ওই বাউল শিল্পীকে গ্রেফতার করা হলো, আমি আশ্চর্য হলাম
যেই খালেদা জিয়া তার গোটা জীবনে কোনোদিন ইসলাম বিরোধী কোনো বক্তব্য দেয় নাই। কথা বলেন, একটা ফুটেজ দেখাতে পারবেন না, একটি ভিডিও দেখাতে পারবেন না ইসলাম বিরোধী কোনো কথা তিনি বলেছেন। তিনি কোরআন বিরোধী কথা কখনো বলেন নাই, আলেম ওলামা বিরোধী কথাও তিনি বলেন নাই। সেই খালেদা জিয়ার দলের মহাসচিব চমজাবের বেয়াদব, তিনি বলছেন এদেশের মোল্লারা বাউলের বিরুদ্ধে কথা বলে মব সৃষ্টি করছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, ওই বেটার কি ঈমান আছে? কথা বলেন, আছে? এরকম বেঈমান লোককে যদি কেউ নেতা হিসাবে গ্রহণ করে, ওর কি ঈমান থাকবে? ওর স্থান হবে কোথায়? আগামী দিন এইরকম আউল ফাউল বাউলদের সমর্থন নেতা আমরা দেখতে চাই না। আগামী দিন আমরা দেখতে চাই আল কোরআনের নেতা। আমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নামাজের কথা। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? একজন মানুষ ঈমান আনার পর সর্বপ্রথম তার প্রথম কাজ কি? ঈমান নিয়ে চলে এসেছে, কালিমা পড়ে। আপনাদের এলাকা তো হিন্দু আছে না? যেহেতু গঙ্গাদাসপুর একটা হিন্দু নাম, হিন্দু নেই নাম আছে কেন তাহলে? আমি অবাক হলাম, এই যে দামর হুদা গোবিন্দ হুদা মসজিদের মধ্যে গোবিন্দ হুদা জামে মসজিদ, হিন্দুরা কিন্তু ঠিক কৌশলে তাদের গোবিন্দকে ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন, এটা একটা চরম বিপ্লব ঘটাতে হবে। এদেশের আলেম ওলামারা এই নামগুলো নিয়ে কোনো চিন্তাও করে না। এমন বিপ্লব তারা ঘটিয়েছে যে তাদের ভগবান, তাদের গোবিন্দ, এরপরে এই যে কি বললেন আপনাদের এলাকার নাম গঙ্গা দাসপুর, দাসদের মসজিদের নামের ভিতরে মধ্য দিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দেই নাই? পরিবর্তনের দরকার আছে না? এদেশের আলেম ওলামাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই নাম পরিবর্তন করার জন্য। কি পারবেন না আপনারা? খুব শীঘ্র এই বিষয়টা নিয়ে আপনারা বসবেন, আপনাদের নেতাদের নিয়ে দ্রুত আপনারা এই নাম পরিবর্তন করার চেষ্টা করবেন। না হলে এই দাসদের নাম মসজিদের সঙ্গে মসজিদের ভেতরে আপনার আগে ঢুকে যাচ্ছে। এটা চেঞ্জ করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যেখানে যেতেন সে এলাকার নামের মধ্যে কোনো সমস্যা থাকলে সবার আগে নাম চেঞ্জ করার জন্য তিনি পরামর্শ দিতেন। এই জন্য নাম অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা পরিচয়। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে একজন হিন্দু যদি মুসলিম হয় প্রথম কাজ কি তার? নামাজ পড়া, এটা তার প্রথম ইবাদত। আমার প্রশ্ন হলো, নামাজ ভঙ্গের প্রথম কারণ কি জানেন আপনারা? নামাজে কোরআন তেলাওয়াত কি করা? অশুদ্ধ পড়া। আচ্ছা, যিনি মাত্র মুসলিম হলেন তিনি কি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন? তিনি তো কোরআন পড়েনি নাই, পারবেন কিভাবে? তো হিসেব মতো আল্লাহর উচিত ছিল যে আগে তার উপর কোরআনটা সহিশুদ্ধভাবে শেখা, তারপরে নামাজে আসে, নাকি? যৌক্তিকভাবে তো এরকমই হয়। কিন্তু আল্লাহ পাক কেন নামাজকে আগে ফরজ করলেন বান্দার জন্য? প্রশ্ন আছে না নাই? সবাই মিলে বলেন, প্রশ্ন আছে না নাই? আচ্ছা বলেন, ইসলাম শব্দের অর্থ কি? বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আমি জানি এই উত্তরটাই দেবেন, সারা জীবন এটাই শুনে আসছি, যেখানেই প্রশ্ন করি এটাই আমার উত্তর আসে। সালাম শব্দের অর্থ শান্তি। আমরা সালাম দিই না মানুষকে? শান্তির বার্তা দিই, দোয়া করি শান্তির জন্য। কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। যিনি মুসলিম তাকে বলা হয় আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করে কিভাবে মানুষ? মনে করেন একজন আসামিকে চতুর্দিক থেকে পুলিশ বাহিনী ঘেরাও করে বলছে, ঘোষণা দিচ্ছে যে আমরা তোমাকে চতুর্দিক থেকে ঘেরাও করেছি, সুতরাং তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। তো আত্মসমর্পণ কি এইভাবে করে? কিভাবে করে? হাত তুলতে হয় না? ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কেন নামাজকে আগে দিলেন? খুব গবেষণামূলক কথা, একটু কল্পনা করেন কেন নামাজকে আগে দিলেন। যেহেতু কোরআন তেলাওয়াত নামাজের জন্য আবশ্যক। আল্লাহ চাইলেই তো বলতে পারতেন বান্দাকে কোরআনটা সহি শুদ্ধভাবে শেখো, তারপরে নামাজে এসো, কিন্তু না। নামাজ কেন দিলেন? এর কারণ হলো বান্দা যখন ঈমান আনবে, ইসলাম
অর্থ হলো আত্মসমর্পণ করা। আর বান্দা তখনই আত্মসমর্পণ করতে পারে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে এইভাবে দুটি হাত তুলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখনই বান্দা সত্যিকারের মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত। দুনিয়ার জীবনে ঈমান আনার পরে প্রথম কাজ যেমন নামাজ আদায় করা, এই কাজটির সঙ্গে পরকালের একটি মিল আছে। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাবটি বান্দাকে নেওয়া হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল্লাহর হাবিব বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজ ঠিক থাকবে, দুনিয়ার জীবনে নামাজটা সঠিকভাবে যে আদায় করতে পারবে, সে ব্যক্তি সফল হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যার নামাজ ঠিক থাকবে না, ওই ব্যক্তি সেই দিন পাকড়াও হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নামাজ কেন্দ্রিক জীবন আমাদের গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? সবার আগে নামাজ। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব তার গোটা জীবন এই নামাজের পথে ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিনের প্রথম কাজই হলো নামাজ আদায় করা। প্রথম কাজ কি? নামাজ। কিন্তু আফসোসের বিষয়, আমরা অনেকে নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? অনেকে হুজুর ওয়াজ করছেন করেন, মাগরিবও পড়ি নাই, এশাও পড়ি নাই, আবার ফজরও পড়বো না, এরকম নিয়ত আছে না নাই অনেকের? কিন্তু নামাজ পড়তে হবে মুমিনদের জন্য। নামাজকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? মুমিন তুমি সালাতে তোমার মস্ত পরিচয়, ঠিক কিনা বলেন? মুমিন তুমি সালাতে তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাতে তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আ'লা রব্বিয়াল আযীম। সবাই রব্বিয়াল আ'লা রব্বিয়াল আযীম চিৎকার দিয়ে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা ভূমিকায় কিছু কথা বলে নিলাম, মূল আলোচনায় যেতে চাই। আলোচনার শুরুতেই কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আল আহজাব, সেখান থেকে মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 63 নম্বর আয়াত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করেই এই আয়াতটি নাজিল হলো। কাফেরেরা, মক্কার কাফেররা রাসূলকে এসে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো বলো যে পৃথিবী একদিন ধ্বংস হবে, এই আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, বুঝলাম সব ধ্বংস হয়ে যাবে, তো এরপরে তুমি বলো একটা ময়দান হবে যাকে কিয়ামতের ময়দান বলা হয়, মানুষের বিচার ফয়সালা হবে। নবীজিকে টিটকারি মেরে বলে, তো সেই কিয়ামত কবে হবে? কালকে হবে নাকি পরশুদিন হবে? নাউজুবিল্লাহ বলেন সবাই। আমার নবীজিকে লক্ষ্য করে বলা হলো, কিয়ামত কখন সংগঠিত হবে, কোন সময় কিয়ামত সংগঠিত হবে? আমার নবীজি তিনি তো নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না। নবীজি যা বলেন সব কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি তিনি তার মন প্রসূত একটি কথাও বলেন না। তিনি যা বলেন সব রবের কথা, সব রব্বুল আলামিনের কথা তিনি বলেন। নবীজিকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি এই আয়াতটির মধ্যে কোট করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ। ওগো নবীজি, ওই মক্কার কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি জবাব দিয়ে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত কখন সংঘটিত হবে
কিয়ামত কোন সময় সংগঠিত হবে, এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত, এই ব্যাপারে সঠিক তথ্য একমাত্র যার কাছে আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিয়ামত কখন ঘটবে এটা একমাত্র আল্লাহ জানেন, দুনিয়ার কেউ জানে না। এই পৃথিবীতে এমন 5টি বিষয় আছে যে 5টি বিষয়ের খবর আল্লাহ পাক কাউকে দেন নাই, তার নিজের কাছেই রেখেছেন। কয়টি বিষয়? 5টি বিষয় বলবো আমি, শুনবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নাম্বার 1 হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন সংঘটিত হবে এটা দুনিয়ার কাউকে আল্লাহ জানান নাই, এটা একমাত্র আল্লাহই জানেন। নাম্বার 2, ওয়া ইউনাজ্জিলুল গায়সা। কোন জমিনে কখন কতটুকু বৃষ্টি বর্ষণ হবে, এই বৃষ্টির খবরটাও একনিষ্ঠ তথ্য আছে কার কাছে? আবহাওয়া অফিস আমাদেরকে বলে অমুক এলাকায় অমুক সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সকলেই নিজেদের মতো সতর্ক থাকবেন, এতটুকুই বলে, কিন্তু এইভাবে চ্যালেঞ্জ করে বলতে পারে না অমুক এলাকায় বৃষ্টি হবেই হবে, এই কথা বলতে পারে নাকি? এরপরে 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে সন্তান কিভাবে আছে, কোন অবস্থায় আছে, কেমনে সন্তান রিজিক পেতেছে, কেমনে সন্তান বেঁচে আছে, এই খবরটাও একনিষ্ঠ তথ্য আছে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে 3 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কি খাবার খাবে, কি রিজিক অন্বেষণ করবে, এই রিজিকের ব্যাপারে একমাত্র তথ্যটা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। বান্দা কতটুকু রিজিক অন্বেষণ করবে, কি খাবার খাবে। আহা, আমাদের এক বন্ধু ছিল, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। ডক্টর মিজানুর রহমান আজহারির সঙ্গে আলোচনা করেছিল 2017 সালের দিকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন আসে একসঙ্গে আমরা ঘুরছিলাম, তো আমাদের ওই বন্ধু তার মায়ের কাছে বলল যে মা, আমার খুব ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত খেতে ইচ্ছে হচ্ছে। তো মা জননী সন্তানের জন্য পাক করছেন, আর সন্তান গতদিন মাহফিল করছে। তো মা, তাহলে আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে খাবার খাবো দুপুরে। মা সন্তানের জন্য খাবার রেডি করেছে, ভুনা খিচুড়ি, ভুনা মাংস রেডি করে সন্তানকে ডাকতে গেছে। সন্তানকে ডাকতে যায়, সন্তান ওই যে ঘুম দিল, আর কোনদিন সন্তান ঘুম থেকে জেগে ওঠে নাই। আমরা যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় একটা দোয়া আছে না নাই? আমরা পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ছোট্টবেলায় মায়ের কাছ থেকে এই দোয়া শিখলাম। আজ পর্যন্ত আমরা কোনোদিন মায়ের কাছে জানতে চাইলাম না, মা এই দোয়াটা তো শিখালে, এই দোয়াটার আসলে অর্থটা কি তো বুঝলাম না, কি এই দোয়া? এই দোয়ার মধ্যেই তো আসল তথ্য রয়েছে। যখনই দোয়াটা পড়ি আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করছি। ঘুম হলো একটা মৃত্যু। আপনি যখনই ঘুমের মধ্যে চলে যাবেন আর জাগ্রত হবেন, এইরকম কোনো গ্যারান্টি আছে নাকি? জাগ্রত হবেন এমন গ্যারান্টি নেওয়া অসংখ্য মানুষ আমরা পৃথিবীর বুকে দেখেছি। ঘুমের মধ্যে গেছে আর কোনোদিন জেগে ওঠে নাই, একবারে কিয়ামতের দিন জেগে উঠবে। অনেক মানুষ চলে গেছে। আল্লাহ পাক বলছেন 5 নম্বর বিষয় হলো, বান্দা তোমার মৃত্যু কোথায়, কোন জমিনে, কখন হবে, এটা তুমি নিজেও জানো না। জানেন কে? এত ক্ষমতা কিসের, এত বাহাদুরি কিসের? কত বড় বড় নেতা, কত বড় বড় ক্ষমতাধর বাদশা পৃথিবীর বুকে এসেছিল, টিকে থাকতে পেরেছে? থাকতে পারবে? এই পৃথিবী কি থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ডাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে, ভাইরে সবই তোমার মিশে। আওয়াজতে বলুন ঠিক কিনা?
নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে, হাইরে সবই তোমার মিশে। দম ফুরাইলে একবার তুমি, দম ফুরাইলে একবার তুমি, ফিরায় আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কেউ থাকতে পারবো না, থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহ পাক বললেন যে কখন তোমার কোথায় মৃত্যু হবে তুমি নিজেই জানো না, তোমার এত মাতুব্বারি কিসে? তোমার নিজের গ্যারান্টি তোমার নিজের কাছেই নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলছিলাম কিয়ামত সম্পর্কে, কিয়ামতের সঠিক জ্ঞান দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। কিয়ামতের সঠিক জ্ঞান আছে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে হ্যাঁ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা দুনিয়াবাসীকে না জানানো হলেও কিছু বিষয়, কিছু নিদর্শনের কথা এসেছে হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে কিছু নিদর্শন ঘটে যাবে, এই নিদর্শনগুলো দেখলেই বুঝতে পারবে যে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। কিয়ামতের আগের জামানাটাকে বলা হয় ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার, পরীক্ষার জামানা। সব থেকে বড় ফিতনা হলো কিয়ামতের আগের জামানা। তিরমিজির বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলেছেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটি সময় চলে আসবে আস-সাবিরু ফীহি আলা দীনি কাল কাবিদি আলাল জাম। এমন একটি সময় কিয়ামতের আগে ঘটে যাবে যে সময় জ্বলন্ত কয়লা হাতের উপর রাখা বান্দার জন্য সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান ধরে রাখা বড্ড কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঈমান ধরে রাখা বড় কঠিন হবে। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। কিয়ামতের আগের জামানায় মানুষগুলো সকালবেলা মুমিন হয়ে বের হবে, আবার সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরবে কাফের হয়ে বাড়িতে ফিরবে কুফরি করে। সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে ফিরবে। সকালবেলা নারায়ে তাকবীর স্লোগান দেবে, সন্ধ্যাবেলা আবার ঘোষণা দিবে শরিয়া আইন চাই না। আল্লাহর সঙ্গে কুফরি করবে, আল্লাহর দলের সঙ্গে কুফরি করবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান করবে। অমুক আমার আদর্শ নেতা, তমুক আমার আদর্শ নেতা, কিন্তু একটিবার একথা বলার সাহস রাখে না আমার নেতা হলো তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ আদর্শবান নেতা হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা মুমিন হয়ে বের হবে, সন্ধ্যাবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। আবার নবী বললেন সন্ধ্যাবেলা মুমিন হয়ে ফিরবে, সকালবেলায় কুফরি করে উঠবে। হাদিসের সর্বশেষ কথা বললেন ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। ওই মানুষগুলো দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, সামান্য অর্থের লোভে নিজের ঈমানটা পর্যন্ত বিক্রি করে দেবে। কেমনে দুনিয়ায় স্বার্থ হাসিল করবে? সারা জীবন সংগ্রাম করল ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই। আবার ওইদিকে বিজয়ের আগের রাতে বাতিল পক্ষ এসে 500 টাকার একটা লোড গুজে দিয়েছে, ওই লোভ সামলাতে পারে নাই। ওই 500 টাকার লোড পাওয়ার সঙ্গে সঙ্গে জাতির কাছে ঘোষণা করে কাদেরকে তোমরা বলো ইসলামী দল, কাদেরকে তোমরা বলো ইসলাম প্রতিষ্ঠিত করবে? ওরা তো হলো রাজাকার আল বদর, 71-এর চেতনাধারী। কথা বলুন ঠিক না বেঠি? সামান্য দুনিয়ার অর্থের বিনিময়
500 টাকার নোট আর 1 প্যাকেট ব্রানির জন্য মানুষ নিজের ঈমানটা ধ্বংস করে দেবে। বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলবে তো, ভালো লাগছে তো? এভাবেই কোরআন থেকে হাদিস থেকে কথা হবে ইনশাআল্লাহ। এরপরে কিয়ামতের পূর্বে সব থেকে বড় ফিতনা, বলবো নাকি ভাই? মারাত্মক ফিতনা। কিন্তু কিয়ামতের পূর্বে সব থেকে বড় ফিতনা কি জেনে নিন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাহু লাম তাকুন ফিতনাতুন ফিল আরদি মুনযু যারা আল্লাহু যুররিয়াতা আদম আ'যামা মিন ফিতনাতিদ দাজ্জাল। কিয়ামতের পূর্বে সব থেকে বড় ফিতনা হলো, নবীজি বললেন, আদম সন্তানের সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো ফিতনা আসবে তার মধ্যে সব থেকে মারাত্মক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল ইজ দ্য গ্রেটেস্ট ট্রায়াল বিফোর দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের পূর্বে সব থেকে বড় ফিতনা হবে এই দাজ্জালের ফিতনা। আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দাজ্জাল কি পৃথিবীতে চলে এসেছে? আপনারা দেখেছেন দাজ্জালকে? দাজ্জাল কিন্তু অনেক আগে এসেছে, কিন্তু মানুষের মধ্যে এখনো সশরীরে অবস্থান করে নাই। অনেক সাহাবী দাজ্জালকে দেখেছে। সাহাবীরা কেমনে দাজ্জালকে দেখেছে সেই বিষয় আসতেছে সামনে, শুনবেন তো সবাই? একটু জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি, গুনাহগার বানায়া মরণ দিও না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি, গুনাহগার বানায়া মরণ দিও না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছুই সঙ্গে যাবে না। জীবনে করলা কত প্রেম ভালোবাসা, সব কিছু ধ্বংস হবে তোমার, থেকে যাবে আশা। ঠিক কিনা? জীবনে করলা কত প্রেম ভালোবাসা, সব কিছু ধ্বংস হবে তোমার, থেকে যাবে আশা। এসব করলে কবরেতে, এসব করলে কবরেতে মুক্তি পাবে না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছুই সঙ্গে যাবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি, গুনাহগার বানায়া মরণ দিও না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। লা ইলাহা। সম্মানিত হাজিরিন, বলছিলাম দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল পৃথিবীর বুকে চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের মধ্যে অবস্থান করে নাই।
দাজ্জাল সম্পর্কে যে হাদিসটি মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশাল বড় হাদিস, সেখান থেকে আমি বলতে চাচ্ছি দাজ্জাল কি অবস্থায় কোথায় আছে। শুনবেন তো সবাই, মনোযোগ আছে তো? এই হাদিসটি বর্ণনা করেছে একজন নারী সাহাবী, মহিলা সাহাবী। সাহাবীর নাম হলো হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের ইমাম নামাজের জন্য আমাদেরকে আহ্বান করলেন, আজান দিলেন, আজানের মধ্য দিয়ে আহ্বান করলেন। আমরা সবাই নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে চলে আসলাম। তিনি বলেন, আমি মহিলা সাহাবীদের মধ্যে সবার শেষের কাতারে আবদ্ধ হয়ে গেলাম, সবার শেষের কাতারে আমি দাঁড়িয়ে গেলাম। নবীজির পিছনে আমি নামাজ আদায় করলাম। নামাজ শেষ মাত্র নবীজি মেম্বারের উপরে দাঁড়ালেন আর সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার সাহাবীরাও, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। খুব গুরুত্ব বিষয় সম্পর্কে তোমাদের মাঝে আলোকপাত করব। জেনে রাখো, ইতিপূর্বে আমি তোমাদের কাছে যে দাজ্জাল সম্পর্কে অনেক বিষয়ে বলেছি, অনেক আলোচনা করেছি। আজকে এই কিছুক্ষণ আগেও নামাজের আগে তামিমদারি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তামিমদারি একজন খ্রিস্টান ছিল। আমি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে সে আর তার সঙ্গীরা মুসলিম হয়ে গেছে। তামিমদারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো হুবহু আমার কথার সঙ্গে মিলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তামিমদারি আমার কাছে যা বর্ণনা করেছে এখন হুবহু আমি রাসূল তোমাদের মাঝে বর্ণনা করতেছি, শোনো। তামিমদারি লাখাব এবং জুজাম গোত্রের 30 জন সৈন্যকে নিয়ে, 30 জনকে নিয়ে তারা নৌ ভ্রমণে বের হয়েছিল। নৌ ভ্রমণ বোঝেন তো সবাই? নৌ ভ্রমণ বোঝেন সবাই? কথা বলে না। নৌ ভ্রমণ বোঝেন না? নৌকা ভ্রমণ, পানিতে ভ্রমণ যেটাকে বলা হয়। তামিমদারি তার সঙ্গীদেরকে নিয়ে, 30 জন সঙ্গীদেরকে নিয়ে নৌ ভ্রমণে বের হলো। বের হওয়ার পর সাগরের উত্তাল তরঙ্গে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ল। সামুদ্রিক ঝড়ের কবলে সাগরের উত্তাল তরঙ্গে তারা তাদের পথ হারিয়ে ফেলল। পথ হারিয়ে ফেলার পর 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 30 দিন তারা আর কোনো পথ খুঁজে পায় নাই। কয়দিন? 30 দিন, 1 মাস। চিন্তা করছেন, সাগরের মধ্যে, সাগর তো বোঝেন কি গভীর, কি প্রশস্ত, আর পড়েছে ঝড়ের কবলে, পথই হারিয়ে ফেলেছে, তারা পথ খুঁজে পায় না। দীর্ঘ 30 দিন পর তারা অচেনা অজানা নীরব দ্বীপে উঠল। নীরব দ্বীপে পৌঁছালো। এমন একটি দ্বীপে তারা পৌঁছেছে যেই দ্বীপে কোনো মানুষজন নাই, কোনো জন্তু জানোয়ার নাই, বিশাল বন জঙ্গল, মানুষহীন একটি দ্বীপে। এইরকম অপরিচিত, অজানা, অচেনা নীরব জায়গায় যদি আমি আপনি যাই, ভয় লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলুন, ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। প্রচন্ড ভয় পেতেছে তারা, এত বেশি ভয় পেতেছে, সামনের দিকে যেতে তাদের ভয় লাগতেছে, কিন্তু কিছু করার নাই, তারা তো কোনো পথও খুঁজে পায় না। এক পর্যায়ে সামনের দিকে যাই। সামনের দিকে যেতে যেতে এক বিভৎস প্রাণীর দেখা মিলল। বিভৎস প্রাণীর দেখা মিলল, এমন একটি প্রাণী যার গোটা দেহ লোমে আবৃত, বোঝা যায় না কোনটা সামনের দিক আর কোনটা পিছনের দিক। বিভৎস প্রাণীর দেখা মিলল। তো তারা ওইটা দেখার পর আরো ভয় পেয়ে গেছে, না জানি আরো কি ভয়ঙ্কর জিনিস এখানে আছে। তো তারা সেই প্রাণীকে দেখে বলল, মান আনতা, হু আর ইউ, কে তুমি? কে তুমি, তোমার কাজ কি? সে জবাব দিয়ে দিল, আনাল জাসসাসা, আমি হলাম গুপ্তচর। তখন তারা সবাই জিজ্ঞাসা করলো, এই গহীন বনে, এই গহীন বনে তুমি আবার, এই গহীন দ্বীপে তুমি আবার কার গুপ্তচর? তুমি কার কাছে তথ্য সরবরাহ করো?
তখন ওই গুপ্তচর বলল, আমি কার গুপ্তচর আরেকটু সামনের দিকে গেলেই বুঝতে পারবা। আমি কার গুপ্তচর, একটু সামনে যাও, গেলেই বুঝতে পারবা। ভয় তো আরো বেড়ে গেছে। সামনের দিকে বিশাল বিল্ডিং, বিরাট বালাখানা। তারা সামনের দিকে চলে গেল তামিমদারি তার সৈন্যদেরকে নিয়ে। সামনের দিকে যাওয়ার পর লক্ষ্য করলো সেখানে ভয়ঙ্কর বিভৎস দানব আকৃতির এক চোখা বিশিষ্ট একজনকে তার গোটা শরীর শেকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। এই যে চাচা বলে দিয়ে চায়না ঘরে আবদ্ধ করেছে, শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। তো তখন তারা এই প্রাণীকে দেখার পর, এই দানবকে দেখার পর আরো ভয় পেয়ে গেছে যে না জানে আরো ভয়ঙ্কর কি জিনিস এখানে আছে। তো তখন তারা এই ভয়ঙ্কর দানবকে দেখার পর জিজ্ঞাসা করলো, মান আংতা, কে তুমি, তোমার পরিচয় কি, কে তুমি, তোমার পরিচয় কি, এখানে কে তোমাকে বেঁধে রেখেছে, কে তোমাকে আটকে রেখেছে। তখন সে বলল, আমি কে সে পরিচয় পরে দেব, আমার ব্যাপারে পরে বলবো। আমার প্রশ্ন হলো, তোমরা কেমনে এখানে আসলে? এখানে তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আসা, কেমনে তোমরা এখানে আসলে? তখন সে বলল, তামিমদারি বলল, আমাদের বাড়ি হলো সৌদি আরবে। ওই আরব থেকে লাখাম এবং জুজাম গোত্র থেকে আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম। আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি। দীর্ঘ 30 দিন পর আমরা এই গহীন বনে পৌঁছেছি। আমাদেরকে দুনিয়ার কেউ এখানে আনেন নাই। আওয়াজ দিয়ে বলেন, যিনি এনেছেন তিনি কে? এবার ওই দানব বলল, আমাকেও দুনিয়ার কেউ এভাবে বেঁধে রাখে নাই। এই গহীন বনে আমাকে দুনিয়ার কেউ বেঁধে রাখে নাই। যিনি বেঁধে রেখেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তোমাদেরকেও যিনি এনেছেন, আমাকেও তিনি এই জায়গায় আটকে রেখেছেন। এরপর তারা বলল, বুঝলাম, তোমাকে এই জায়গায় আটকে রেখেছেন আল্লাহ, তাহলে তুমি কে, তোমার পরিচয়টা আমাদেরকে বলো। তখন সে বলল, আমার পরিচয় দেব, তার আগে তুমি বলো, তোমরা তো সৌদি আরব থেকে এসেছো, আরবে একজন নবী আসার কথা, যার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি কি চলে এসেছেন? তখন তারা বলল, হ্যাঁ, তিনি তো চলে এসেছেন, তিনি নিজেকে নবী দাবি করেছেন। তো তখন বলল যে সে ব্যক্তি আসলেই সত্য নবী। এরপরে তার তো সেখানে বেশি দিন তিনি থাকতে পারবেন না, সেখান থেকে হিজরত করে মদিনায় চলে আসবেন। এরপর একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে তাদের লোক সংখ্যা খুবই কম থাকবে, এরপরও তারাই বিজয় লাভ করবে। তখন তাকে বলল, এটা কি সঠিক? তারা বলল, হ্যাঁ, তিনি মদিনায় হিজরত করেছেন এবং মাত্র 313 জন সৈন্য 1000 সৈন্যের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা তো সেই মুসলমান, অস্ত্রধারী, ক্ষমতাধারী সৈন্যদের বিরুদ্ধে মাত্র 313 জন মুসলিম সৈন্য, জীর্ণ শীর্ণ, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, পেরেশান, চিন্তা, টেনশন নিয়ে শুধুমাত্র ঈমানি শক্তি দিয়ে বিজয় লাভ করেছে। ঠিক কিনা বলেন? আবারও যদি আগামী দিন কাফনের কাপড় মাথায় বেঁধে ঈমানি শক্তি নিয়ে ময়দানে নামতে হয়, ও মুসলমান, প্রস্তুত থাকবে সবাই? কারা কারা প্রস্তুত থাকবে? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। কিন্তু তুমি তো তোমার পরিচয় আমাদের কাছে বলো না। এবার সে বলল, আমি আমার পরিচয় তোমাদের কাছে বলবো, তার আগে আমি তোমাদের 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের জবাব যদি তোমরা সঠিকভাবে আমাকে দিয়ে দাও, তারপরেই আমি আমার পরিচয়টা তোমাদের মাঝে তুলে ধরব। তামিমদারিকে লক্ষ্য করে এবার সে বলল, তামিমদারিকে লক্ষ্য করে এবার সে বলল, আমার প্রথম প্রশ্ন হলো, ওই যে বাইসানের যে খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে কি এখনো খেজুরের চারা আছে, খেজুরের গাছ আছে? এখনো কি খেজুর জাত করা হয়, বাজারজাত করা হয়? তারা জবাব দিয়ে দিল, বাইসানের যে বিশাল খেজুরের বাগান, সেই বাগান এখন উজ্জীবিত আছে, যথেষ্ট খেজুরের চারা সেখানে আছে, খেজুরের গাছ আছে এবং খেজুর বাজারজাত করা হয়, রপ্তানি করা হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন করলো, তাবারিয়া উপসাগর, যেটাকে বলা হয় সি অফ গ্যালিলি, তাবারিয়া উপসাগরে এখনো কি পানি আছে?
সেখানকার পানি কি এখনো মানুষজন ব্যবহার করতে পারে? তারা জবাব দিয়ে দিল, তাবারে উপসাগরে পানি আছে, মানুষ সেখানকার পানি ব্যবহার করতে পারে। 3 নম্বর, তারা প্রশ্ন করলো জোগাড়ের ঝর্ণা, জোগাড়ের ঝর্ণায় কি এখনো পানি ঝরে? জোগাড়ের ঝর্ণা থেকে কি এখনো পানি পড়ে? জোগাড়ের ঝর্ণা হলো সেই ঝর্ণা যেখানে লূত আলাইহিসসালামের কন্যা সন্তান, যার নাম ছিল জোগাড়, ইন্তেকাল করার কারণে কবরস্থ করা হয়। কবরস্থ করার পর ওই কবরের উপর একটি ঝর্ণা তৈরি হয়, ওই ঝর্ণাটাকেই বলা হয় জোগাড়ের ঝর্ণা। তারা জানতে চাইলো এখনো কি জোগাড়ের ঝর্ণা থেকে পানি পড়ে? জবাব দিয়ে দিল, হ্যাঁ, সেখানে পানি আছে। এবার সে বলল, এমন একটি সময় আসবে বাইসানের খেজুর বাগানে আর একটি খেজুর গাছও থাকবে না, গোটা খেজুর বাগান মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এরপরে এমন একটি সময় আসবে যেটা হলো তাবারে উপসাগর, সি অফ গ্যালিলি, এখানেও আর পানি থাকবে না, এটাও মরুভূমি হয়ে যাবে। 3 নম্বর, এমন একটি সময় চলে আসবে জোগাড়ের ঝর্ণা থেকে আর পানি পড়বে না, সেটাও মরুভূমি হয়ে যাবে। আজকে বর্তমান বিশ্বের দিকে তাকান, তাবারে উপসাগর, সেখানে পানি নাই। এরপর বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ নাই। এরপরে জোগাড়ের ঝর্ণা, এখন আর পানি পড়ে না, সব মরুভূমিতে পরিণত হয়েছে। তবে আরেকটি মজার বিষয় হলো এই 3টি জায়গায় হলো ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিন চেনেন তো আপনারা, নাম শুনেছেন তো? ইহুদিরা ফিলিস্তিন কেন দখল করতে চায় বুঝতে পারছেন তো? কারণ দাজ্জালের অনুসারী হবে এই ইহুদিরা। ইহুদিরা প্রস্তুত করতেছে দাজ্জালকে নিয়ে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে তখন সে বলল যে আমার পরিচয় হলো আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল।